ওয়েলকাম ব্যাক টু মাই এমএসআই ম্যাথ টেকনিক্যাল চ্যানেল। এমএসআই ম্যাথ টেকনিক্যাল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। বা ইউটিউবের ভিডিওকে আকর্ষণীয় করে তুলতে আপনারা কিভাবে থাম্বনেল ব্যবহার করবেন। তো চলুন যাওয়া যাক, আমরা ভিডিওতে কিভাবে থাম্বনেল ব্যবহার করছি এটি আপনাদেরকে শিখিয়ে দেবো। তো আশা করছি অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো শেষ পর্যন্ত সময় দেবেন আজকের এই ভিডিওতে। তো প্রথমে আপনারা ডাটা কানেকশানটি অন করে নেবেন, এরপরে আপনারা ব্রাউজারে চলে যাবেন। তো আমি ডাটা কানেকশান অন করে নিয়েছি আমার কম্পিউটারে। আর থাম্বনেল ব্যবহারের জন্য সবচেয়ে বেশি সুবিধা হলো কম্পিউটার। তো কম্পিউটার দিয়ে সবসময় করার চেষ্টা করবেন। তো আমি চলে গেলাম আমার ব্রাউজারে। এরপরে আপনারা ব্রাউজারে যাওয়ার পরে আপনাদের চ্যানেলে লগ ইন হবেন। তো আমি আমার চ্যানেলে লগ ইন করলাম। চ্যানেলে লগ ইন করার পরে আপনাদের চলে যাবেন চ্যানেলে যাওয়ার পরে আপনাদের যে ভিডিওগুলো আছে ঠিক ভিডিও ম্যানেজারে চলে যাবেন। তো আমি আমার চ্যানেলে অলরেডি লগ ইন হয়েছি। লগ ইন হওয়ার পরে আপনারা সরাসরি যেখানে দেখতে পাচ্ছেন যে ভিডিও ম্যানেজার, এই ভিডিও ম্যানেজারে ক্লিক করবেন। তো ভিডিও ম্যানেজারে ক্লিক করার পরে ভিডিও ম্যানেজারে ক্লিক করার পরে এরকম একটি পেজ আপনাদেরকে দেখাবে। এটি 2019 সালে আপডেট করেছে ইউটিউব, সেই জন্য মূলত এই অপশনগুলো দেখাচ্ছে। তো এই অপশন থেকে আপনাদের একটু কষ্টকর হবে, তো সেই জন্য আপনারা চলে যাবেন এই যে এই বাম পাশে ক্রিয়েটর স্টুডিও ক্লাসিক, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে এরকম একটি পপ আপ উইন্ডো আসবে। উইন্ডো আসার পরে আপনি প্রথমটাতে একটি টিক চিহ্ন দিয়ে দিন, এরপরে সাবমিটে ক্লিক করুন। সাবমিটে ক্লিক করার পরে আপনাদেরকে একটি নতুন অপশনে নিয়ে যাবে। আবার ওই অপশন থেকেই মূলত থাম্বনেল ব্যবহার করা আমাদের জন্য সবচেয়ে বেশি সহজ। তো এই যে আপনারা এখন দেখতে পাচ্ছেন আমাদেরকে একটি নতুন অপশনে নিয়ে আসছে। তো এই ভিডিওটি মূলত আমরা নতুন আপলোড করেছি। তো এটাকে আমরা এটাকে আর একটু আকর্ষণীয় করতে আমরা কি করব, এই ভিডিওর উপরে একটি নতুন থাম্বনেল ব্যবহার করব বা কভার ফটো ব্যবহার করব। তো আমি ভিডিওটি আপলোড করেছি এই কিছুক্ষণ আগেই। তো দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে একটি ভিউ হয়েছে। তো আমার চ্যানেলটি অলরেডি মনিটাইজ আছে, সেজন্য এখানে ডলার আইকনও শো করতেছে। তো যাই হোক, আমরা এখন এখানে এডিটে ক্লিক করব, যেহেতু আমরা এই ভিডিওর উপরে একটি থাম্বনেল ব্যবহার করব। তো সেজন্য আমরা এডিটে ক্লিক করব। তো এডিটে ক্লিক করার পরে আপনাদেরকে আরও একটি নতুন অপশনে নিয়ে যাবে। তো এইরকম অপশনে নিয়ে যাবে। তো আমরা এই ভিডিওর উপরে একটি থাম্বনেল ব্যবহার করতে চাচ্ছি। তো সেজন্য আপনাকে চলে আসতে হবে এই অপশনে, যেখানে দেখতে পাচ্ছেন কাস্টম থাম্বনেল। তো কাস্টম থাম্বনেলে ক্লিক করবেন। তো আমি কাস্টম থাম্বনেলে ক্লিক করে দিলাম। তো কাস্টম থাম্বনেলে ক্লিক করার পরে আপনার যে অপশনে আপনি যে থাম্বনেলটি বানিয়ে রেখেছেন, অবশ্যই আপনাকে একটি থাম্বনেল আগে থেকেই বানিয়ে রাখতে হবে। তো থাম্বনেল কিভাবে তৈরি করবেন বা বানাবেন এই বিষয়ে আমরা একটি ভিডিও করেছি, সেটি আপনারা দেখে নিতে পারেন। তো আমি এখানে থাম্বনেলটি রেখেছি। তো এখানে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পরে আমরা চলে যাব যে থাম্বনেলটি আমরা যে ভিডিওটা আপলোড করেছিলাম সেই ভিডিওর থাম্বনেলটি আমরা এখানে তৈরি করে রেখেছি। তো এখানে এটাতে আমরা ডাবল ক্লিক করে দেব। তো চলে আসছে এখানে যে দেখেন অলরেডি থাম্বনেলটি এখানে চলে এসেছে। তো আসার পরে আপনারা চলে যাবেন সেভ চেঞ্জ, এই যে এখানে লেখা আছে সেভ চেঞ্জ। এখানে দুইটি অপশন আছে, আপনারা নিচেও দেখতে পাবেন যে এখানে একটি সেভ চেঞ্জ অপশনটি লেখা আছে। তো এখন আপনারা এই সেভ চেঞ্জ এখানে ক্লিক করে দিন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে একটি লেখা আসবে যে এই যে দেখেন চলে এসেছে যে অল চেঞ্জ সেভড। আমাদের অলরেডি থাম্বনেলটি বসানো হয়ে গেছে। তো সেজন্য আমরা একটা রিফ্রেশ করে দেখব যে আমাদের আসলে থাম্বনেলটি আমরা যে সেটিং করলাম বা আমরা কভার ফটোটি যে ভিডিওতে লাগালাম এটি আমাদের এসেছে কিনা। তো আমরা আবারও ব্রাউজারে ঢুকছি এবং আবারও চ্যানেলটিতে আমরা যাব। তো যাওয়ার পরে দেখব আসছে কিনা। তো এই আসতেছে, তো আমরা দেখি আসছে কিনা। এই চলে এসেছে। তো আমি এক্ষুনি যে থাম্বনেলটি ব্যবহার করলাম ঠিক ওই থাম্বনেলটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে। তো এইভাবেই মূলত আপনারা ভিডিও থাম্বনেল বা কভার ফটো আপনারা এভাবে বসাতে পারবেন। তো এই ছিল আপাতত আজকে এ পর্যন্তই। দিনটি সবার ভালো কাটুক এই প্রত্যাশায় আজকে এখানে শেষ করছি। খোদা হাফেজ।